চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া ব্রিজ থেকে মিরপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১,৯৩,৭২,৯২৮ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি নির্মাণের মাত্র ১ মাসের মধ্যে ধসের ঝুঁকিতে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে দুই পাশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত ও ফাঁপা অংশ তৈরি হয় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পটির কাজ বাস্তবায়ন করেছে মতলব ট্রেডিং আর কে এন্টারপ্রাইজ। সম্প্রতি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়া সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে টানা বৃষ্টি বা ভারী যানবাহনের চাপে সড়কের অংশবিশেষ ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার, টেকসইভাবে মাটি ভরাট এবং নির্মাণ কাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও ইউএনএস সেটু কুমার বড়ুয়া জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্রিজ পর্যন্ত, কালভার্ট পর্যন্ত যে রাস্তাটি অল্প কিছুদিন আগে রাস্তাটি সংস্কার করছে সরকারের অর্থ ব্যয়বহুল দিয়ে। এখন এই রাস্তার পাশে যে কন্ট্রাক্টর ঠিকাদার যাই বলেন, তারা এই রাস্তার পাশে মাটি না দেওয়ার কারণে এখানে ভিতর দিয়া আপনার ওই যে পানির স্রোতে ভিতর দিয়া খোলসা হইয়া বিপর্যয় আসছে। যেই কোনো মুহূর্তে এই রাস্তাটা ধসে পড়বে। আমাদের ফরিদগঞ্জ ব্রিজের গোড়া টু মিরপুরের এই রাস্তাটা দীর্ঘ প্রতীক্ষার পরে রাস্তাটা নির্মাণ কাজ হয়েছে, কিন্তু তারপরে এদের সাইডে গাইডওয়ালের শোল্ডারিং না করার কারণে রাস্তাটা ধসে পড়ছে। আসলে প্রশাসনের সুনির্দিষ্ট দৃষ্টি না থাকার কারণে আমাদের রাস্তাটা এই বেহাল দশা। রাস্তাটা ধসে পড়তেছে। রাস্তা এক দফা বৃষ্টি হইলে আর একবার বৃষ্টি হইলে রাস্তাটা পড়ে যাবে। তাই প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছে। জানা ছিল না, তো আমি এটা তদন্ত করব। তদন্ত করার পরে আমি যদি সত্যতা পাই অবশ্যই আমি ব্যবস্থা গ্রহণ করবো। আর যেহেতু এখন ফাইনাল এখনো বিল যায়নি, সুতরাং কাজটি এখন সম্পন্ন হয়নি। শতভাগ যেহেতু সম্পন্ন হয়নি, তো আমরা আশা করছি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।